হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামারের অন্তর্গত আর্টিকেল। আমরা সবাই জানি যে এ, অ্যান এবং দ্য এই তিনটিকে আর্টিকেল বলা হয়ে থাকে। এই আর্টিকেলকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, যেটা অনির্দিষ্টভাবে বোঝায়, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যেটা নির্দিষ্ট করে বোঝায়। এ এবং অ্যান এই দুটিকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, আর দ্যকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। এখন এই এ, অ্যান, দ্য এই তিনটির ব্যবহার কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। প্রথমে বলেছি, সাধারণভাবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি কনসোনান্ট লেটার দিয়ে শুরু হয় তাহলে একটি বোঝাতে এ বসে। আবার ভাওয়েল লেটার দিয়ে শুরু হলেও যদি নাউনটির উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া এর মতো হয় তাহলেও সেক্ষেত্রে এ বসে। যেমন বুক, পেন, ব্যাট, বার্ড, লায়ন এই সমস্ত নাউনগুলির প্রথমে কনসোনান্ট লেটার আছে, সেই জন্য এদের আগে একটি বোঝাতে এ বসেছে। আবার কতগুলি উদাহরণ দেখি। ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিট, ইউএস শিপ, ইউনিফর্ম এই সমস্ত নাউনগুলির শুরুতে ভাওয়েল লেটার আছে, কিন্তু এদের উচ্চারণের শুরুতে ইউ এইরকম হয়েছে, সেই জন্য ভাওয়েল লেটার দিয়ে শুরু হলেও এই সমস্ত নাউনগুলির আগে একটি বোঝাতে এ বসেছে। আর কয়েকটা উদাহরণ দেখি। 1 রুপি নোট, 1 আইড ডিয়ার, 1 অ্যাক্ট ফেলে এই সমস্ত নাউনগুলির শুরুতে ও আছে, অর্থাৎ ভাওয়েল আছে, কিন্তু এদের উচ্চারণের শুরুটা হয়েছে ওয়া দিয়ে, সেই জন্য একটি বোঝাতে এদের আগে এ লেখা হয়েছে। তাহলে আমরা শিখলাম কোন কোন ওয়ার্ডের আগে এ আর্টিকেল ব্যবহার করা হয়। এরপরে আমরা শিখব কোন কোন ওয়ার্ডের আগে আর্টিকেল অ্যান ইউজ করা হয়। সাধারণভাবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় তাহলে একটি বোঝাতে অ্যান বসে। আবার কনসোনান্ট লেটার দিয়ে শুরু হলেও যদি নাউনটির উচ্চারণের শুরুতে ভাওয়েল সাউন্ড চলে আসে তাহলেও অ্যান বসে। যেমন অ্যান্ট, অ্যাপেল, এগ, এলিফ্যান্ট, ইন্ডিয়ান, ইভারেন, আউল এই সমস্ত নাউনের শুরুতে ভাওয়েল লেটার রয়েছে, সেই জন্য একটি বোঝানোর জন্য এদের আগে অ্যান লেখা হয়েছে। আবার অনেস্ট, আওয়ার, অনারেবল এই সমস্ত ওয়ার্ডগুলির শুরুতে এইচ রয়েছে, অর্থাৎ কনসোন্যান্ট রয়েছে, কিন্তু এইচের উচ্চারণ এখানে সাইলেন্ট আছে, অর্থাৎ অনেস্টকে আমরা ভাওয়েল সাউন্ড দিয়েই উচ্চারণ করছি, সেই জন্য এই সমস্ত ওয়ার্ডগুলির আগে একটি বোঝাতে অ্যান লেখা হয়েছে। আর কতগুলো উদাহরণ দেখি। এমএ, এমএলএ, এমপি, এফআরসিএস, এসওএস, এসডিও, এইচ স্কুল, এক্স-রে প্লেট এই সমস্ত নাউনগুলো কনসোনান্ট লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এদের উচ্চারণের শুরুতে ভাওয়েল সাউন্ড চলে আসছে। যেমন এমএ বলতে গেলে প্রথমে এ চলে আসছে, এই জন্য এই সমস্ত নাউনগুলির প্রথমে একটি বোঝাতে অ্যান লেখা হয়েছে। তাহলে আমরা শিখলাম কোথায় কোথায় আর্টিকেল অ্যান ব্যবহার করা হয়। এরপরে আমরা আর্টিকেল
দা এর ব্যবহার সম্বন্ধে জানব। এখানে আমি কতগুলো নাম্বারিং করে এক একটা রুলস বলেছি। আমার মনে হয় এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে আর্টিকেল শেখা একটু সুবিধা হবে। প্রথমে 1 নম্বরে বলেছি, নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু বা পূর্বপরিচিত বা পূর্বে উল্লিখিত ব্যক্তিবস্তুকে বোঝাতে নাউনের আগে দা লেখা হয়। যেমন কল দ্য বয়, দ্য বুক ইউ ওয়ান্ট ইজ ভেরি কস্টলি। কল দ্য বয়, এখানে দ্য বয় মানে নির্দিষ্ট ছেলেটাকে বোঝাচ্ছে, দ্য বুক মানে নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে। তারপর বলছে কল দ্য ডক্টর, এখানে দ্য ডক্টর পূর্বপরিচিত বোঝাচ্ছে। সামওয়ান প্লিজ কল দ্য পুলিশ, এখানে দ্য পুলিশকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এ গার্ল এন্টার্ড দ্য রুম অ্যান্ড আই লুকড অ্যাট দ্য গার্ল, এখানে গার্লের আগে প্রথমে এ গার্ল লেখা হয়েছে, পরে আবার এই গার্লটা উল্লেখ করা হয়েছে বলে পরের বারে এখানে গার্লের আগে দা ব্যবহার করা হয়েছে। এবার 2 নম্বরে বলছে, নাউনটি প্রথমবার বসলে তার আগে এ অথবা অ্যান বসে, কিন্তু পরের বার দা বসে। যেমন আই এট অ্যান অ্যাপেল, দ্য অ্যাপেল ওয়াজ টেস্টি। প্রথমে অ্যাপেলের আগে অ্যান বসেছিল, কিন্তু পরে অ্যাপেলের আগে দা লেখা হয়েছে। নেক্সট, আই হ্যাভ এ মোবাইল ফোন, দ্য মোবাইল ফোন ইজ নিউ ব্র্যান্ড। তাহলে প্রথমে মোবাইল ফোনের আগে এ লেখা হয়েছিল, তারপরে মোবাইলের আগে দা লেখা হয়েছে। তারপর 3 নম্বর রুলসে বলেছি, সমগ্র শ্রেণী বা সমগ্র বস্তুকে বোঝাতে দা লেখা হয়। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এখানে কাউ, ডগ এদের সমগ্র জাতিকে বোঝানো হয়েছে। তারপরে দ্য ম্যাঙ্গো ইজ জুসি ফ্রুট, এখানে দ্য ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো সমস্ত ম্যাঙ্গো বস্তুকে বোঝানো হয়েছে, তাই এদের আগে দা লেখা হয়েছে। তারপর নম্বর 4 রুলসে বলেছি, রিভার, সি, ওশান, আইল্যান্ডস, ক্যানেল এইসবের নামের আগে দা লেখা হয়। যেমন দা গঙ্গা, দা ভাগীরথী, দা নীল, এগুলো হচ্ছে নদীর নামের আগে দা লেখা হয়েছে। এরপরে দ্য বে অফ বেঙ্গল, দি অ্যারাবিয়ান সি, দ্য ব্ল্যাক সি, দ্য রেড সি, এগুলো সবই হচ্ছে সমুদ্রের নাম, সেই জন্য এদের আগে দা লেখা হয়েছে। তারপরে দি অ্যাটলান্টিক ওশান, দি ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান, এগুলো হচ্ছে সবই মহাসাগর, সেই জন্য এদের নামের আগে দা বসানো হয়েছে। তারপরে দি অ্যান্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ডস, এগুলো হচ্ছে সবই আইল্যান্ডস, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। দ্য সুয়েজ ক্যানেল, দ্য পানামা ক্যানেল, এই সমস্ত হচ্ছে খুব বিখ্যাত খাল বা ক্যানেল, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। এরপর নম্বর 5-এ বলেছি, মাউন্টেন রেঞ্জ, ডেজার্ট, ফরেস্ট এসবের নামের আগে দা লেখা হয়। যেমন দ্য হিমালয়স, দ্য বিন্ধ্যা রেঞ্জ, দ্য আন্দিজ, এগুলো হচ্ছে সবই মাউন্টেন রেঞ্জ। এরপরে দ্য থর, দ্য গোবি, দ্য কালাহারি, এগুলো হচ্ছে এক একটা মরুভূমি বা ডেজার্টের নাম। তারপরে দ্য সুন্দরবনস, দ্য অ্যামাজন, এগুলো হচ্ছে ফরেস্ট বা বনভূমি, এদের নামের আগে দা লেখা হয়েছে। এরপরে নম্বর 6-এ বলেছি, ফেমাস বিল্ডিংস অর মনুমেন্টস, এদের নামের আগে
দা লেখা হয়। যেমন দ্য রাইটার্স বিল্ডিং, দ্য তাজমহল, দ্য কুতুব মিনার, এই সমস্ত বিল্ডিংয়ের নামের আগে দা লেখা হয়ে থাকে। তারপরে 7 নম্বরে বলেছি ভৌগোলিক নামের আগে দা বসে। যেমন দ্য পাঞ্জাব, দ্য ডেকান, দ্য ইউকে, দ্য UAR, এই সমস্ত জায়গার এই পাঞ্জাব, ডেকান এগুলো হচ্ছে এক একটা ভৌগোলিক নাম, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। তারপরে নম্বর 8-এ বলেছি ইউনিক অবজেক্ট এবং ডাইরেকশনের আগে দা লেখা হয়। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য কিচেন, দ্য টয়লেট, বাথরুম বোঝালে এই সমস্ত জায়গায় দা লেখা হয়। তারপরে দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ইস্ট, এই সমস্ত দিকের আগে দা লেখা হয়। তারপর নম্বর 9-এ বলেছি ট্রেন, শিপ, প্লেন এসবের নামের আগে দা লেখা হয়। যেমন দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য তুফান মেল, এগুলো হচ্ছে ট্রেনের নাম। তারপরে দ্য আটলান্টিক, না দ্য টাইটানিক, দ্য হর্ষবর্ধন, দ্য MV আকবর, এগুলো হচ্ছে এক একটা জাহাজের নাম। দ্য রাজদূত, দ্য ড্যাকট, দ্য বোয়িং 707, এগুলো হচ্ছে একটা প্লেনের নাম। এরপরে নম্বর 10-এ বলেছি নিউজ পেপার, রিলিজিয়াস বুক, ফেস্টিভ্যাল এসবের নামের আগে দা লেখা হয়। যেমন দ্য স্টেটসম্যান, দি এশিয়ান এজ, দি আনন্দবাজার পত্রিকা, এগুলো হচ্ছে নিউজ পেপার বা খবরের কাগজ, এদের নামের আগে দা লেখা হয়। দ্য গীতা, দ্য বেদাস, দ্য বাইবেল, দ্য কোরআন, এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ বা রিলিজিয়াস বুক, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। দ্য দুর্গাপূজা, দ্য খ্রিস্টমাস ডে, এগুলো হচ্ছে ফেস্টিভ্যাল বা উৎসব, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। এরপর নম্বর 11-এ বলেছি কমিউনিটিজ অ্যান্ড নেশনস এর নামের আগে দা লেখা হয়। যেমন দ্য হিন্দু, দ্য শিখ, দ্য বুদ্ধিস্ট, দ্য বেঙ্গলি, এগুলো হচ্ছে কমিউনিটিস বা জাতি, এদের নামের আগে দা লেখা হয়ে থাকে। দ্য ইন্ডিয়ান, দ্য ফ্রেঞ্চ, দ্য ইংলিশ, দ্য রাশিয়ান, দি আমেরিকান, এগুলো হচ্ছে নেশনস, এদের নামের আগে সবসময় দা লেখা হয়। এরপরে নাম্বার 12-এ বলেছি পলিটিক্যাল পার্টি, হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এসবের নামের আগে দা লেখা হয়। যেমন দ্য বিজেপি, দ্য ন্যাশনাল কংগ্রেস, দ্য মুসলিম লীগ, এগুলো হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টির নামের আগে দা লেখা হয়েছে। তারপরে দ্য গ্রেট ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো হচ্ছে এক একটা ঐতিহাসিক ঘটনা, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। তারপরে দ্য পিয়ানো, দ্য ফ্লুট, দ্য তবলা, দ্য সিতার, দ্য ভায়োলিন, দ্য গিটার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো, সেই জন্য এদের নামের আগে দা লেখা হয়েছে। এরপরে নম্বর 13-এ বলেছি প্রাইজ, অ্যাওয়ার্ড, ডেট অ্যান্ড অর্ডিনাল নাম্বারস এসবের আগে দা লেখা হয়। যেমন দ্য নোবেল প্রাইজ, দি একাডেমিক অ্যাওয়ার্ড, এই সমস্ত প্রাইজের আগে দা লেখা হয়েছে। দ্য 15th আগস্ট, দ্য 26th ডে অফ জানুয়ারি, এই সমস্ত ডেটের আগে দা লেখা হয়েছে। তারপরে ফার্স্ট ডে, লাস্ট ডে, সেকেন্ড ডে, এই সমস্ত অর্ডিনালস নাম্বার যে সমস্ত আছে তাদের আগে দা লেখা হয়ে থাকে। নাম্বার 14-এ বলেছি সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ
এর আগে সবসময়ই আমরা দা লিখে থাকি, যেমন দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য লিস্ট, দ্য মোস্ট বিউটিফুল, এই সমস্ত সুপারলেটিভ ডিগ্রির আগে দা লেখা হয়েছে। তারপরে 15 নম্বরে বলেছি দেশের নামের প্রথমে যদি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড কিংডম থাকে তাহলেও আমরা দা লিখে থাকি, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে। এরপরে নম্বর 16-এ বলেছি অ্যাডজেক্টিভের আগে দা বসে তাকে প্লুরাল নাউন তৈরি করতে আমরা দা লিখে থাকি, যেমন দ্য রিচ, দ্য পুয়ার। এক্সাম্পল দিলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি। এইভাবে আমরা আর্টিকেল দা এর ব্যবহার করে থাকি। এরপরে আমরা জানব আর্টিকেল দা কোথায় কোথায় ব্যবহার করা হয় না। যেমন যদি মানব জাতি বোঝায় তখন আমরা আর্টিকেল লিখি না, যেমন ম্যান ইজ ইমর্টাল। এখানে ম্যান বলতে মানব জাতি বোঝাচ্ছে, তাই তার আগে আর্টিকেল কখনোই হবে না। তারপরে হেভেন, হেল, নেচার, মাদার, ফাদার, কুক, এই সমস্ত ওয়ার্ডের আগে কখনো আমরা দা লিখি না। যেমন মাদার লাভস মি মাচ, এখানে দা মাদার কখনোই হবে না। ফাদার হ্যাজ গন টু অফিস, দা ফাদার কখনোই হবে না। কুক ইজ অ্যাবসেন্ট টুডে, এখানে এর আগে দা বসবে না। এরপরে কিছু স্থানের আগে যেখানে লোক স্বাভাবিকভাবেই যায় সেই সমস্ত স্থানের নামের আগে আমরা দা লিখি না, যেমন স্কুল, কলেজ, মার্কেট, হসপিটাল, চার্চ, প্রিজন, এই সমস্ত জায়গায় নামের আগে আমরা দা লিখি না। তারপরে মাউন্টেন, ওয়ান আইল্যান্ড, এই সমস্ত জায়গাতেও আমরা দা লিখি না। তারপরে দ্য নেম অফ ভিলেজ, টাউন, কান্ট্রি, কন্টিনেন্ট, পার্ক, রোড অর স্ট্রিট, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, এসবের আগেও আমরা কখনো দা ব্যবহার করি না। তারপরে বিফোর ডেজ অ্যান্ড মান্থস, ডে এবং মান্থের আগেও আমরা দা লিখি না, যেমন সানডে, মনডে, এগুলো হচ্ছে ডে, এদের আগে দা লিখি না। জানুয়ারি, জুন, ফেব্রুয়ারি, এসবের আগেও আমরা কখনো দা লিখি না। তারপরে কি না, ল্যাঙ্গুয়েজের আগেও আমরা দা লিখি না, ভাষার আগে কখনোই দা লিখি না। বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, রাশিয়ান, চাইনিজ, এই সমস্ত ভাষার আগে আমরা কখনো দা ব্যবহার করি না। তারপরে খেলার নামের আগে দা লিখি না, ফুটবল, হকি, ক্রিকেট, এই সমস্ত খেলার নামের আগেও বা অন্যান্য খেলার নামের আগেও দা লিখি না। তারপরে আনকাউন্টেবল নাউনের আগেও দা লিখি না, যেমন সুগার ইজ সুইট, আই লাইক মিল্ক, এখানে সুগার, মিল্ক, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য এই সমস্ত ওয়ার্ডের আগেও আমরা দা লিখি না। ভিউয়ার্স, তাহলে আজ আমরা শিখলাম আর্টিকেল এর ব্যবহার। তোমরা যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখো এবং শোনো, আশা করি অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং আর্টিকেল নিয়ে যা কিছু সমস্যা দূর হবে। ধন্যবাদ।